ভিখারি হরিদাস ছেঁড়া কাপড় পরে বসে আছেন। তার পাশে রাজু কাঁদছে, লক্ষ্মী দূরে বসে আছে। বাবা, আমার ভাত চাই, আমি খুব ক্ষুধার্ত। রাজু, একটু ধৈর্য ধর। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের পরীক্ষা নিচ্ছে, কেউ না কেউ দয়া করবে। কিছু গ্রামবাসী পাশ দিয়ে যায়, কেউ মুচকি হেসে দেয়, কেউ এড়িয়ে যায়। ভিখারি সারাদিন বসে থাকে, কাজ করতে জানে না, শুধু ভিক্ষা চায়। ভগবানের ভক্ত নাকি? তবে ভগবানকে ডাকুক না, ভাত পাঠাতে বলুক ভগবানকে, দেখি কেমন আসে ভগবান। হরিদাস লজ্জাতে মাথা নিচু করে থাকেন। সুধা কলসিতে জল আনছে। হরিদাস ও রাজু এগিয়ে আসে। মা, একটু ভাত দিতে পারো? রাজু ক্ষুধায় চোখ বন্ধ হয়ে আসছে। হরিদাস কাকা, আমি গরিব হলেও যা আছে দেব। একটু ভাত এনে দিচ্ছি রাজুকে। মা, তুমি খুব ভালো মনের মানুষ। ভগবান তোমার মঙ্গল করুক মা। তুমি মানুষের মধ্যে সত্যিকারের দেবী। আলো নরম হয়ে আসছে তখন মন্দিরে পুরোহিত ফুলমালা সাজাচ্ছেন। ভিখারি এসে দাঁড়ায়। মহারাজ, ভগবানের প্রসাদ একটু দিন। লক্ষ্মী অসুস্থ, রাজু ক্ষুধার্ত। মন্দির ভিখারিদের জন্য নয়, ভগবানের প্রসাদ নিতে হলে দান দিতে হয়। তোর কাছে দান আছে? আমি গরিব মানুষ, দান করার মতো কিচ্ছু নেই, শুধু ভক্তি আছে। গ্রামের প্রধান গোপাল সিংহ প্রবেশ করেন মন্দিরে। এই ভিখারি, আমার মন্দিরে এসে এরা সমাজের কলঙ্ক কাজ না করে যা, এখান থেকে যা, দূর হ। আমি ভিখারি হতে পারি, কিন্তু কখনো আমি কারোর খারাপ চাই না। চুপ কর, যদি মন্দিরে আবার আসিস লাঠি মারবো। হরিদাস অপমানিত হয়ে বেরিয়ে যায়। রাতে ভিখারির কুঁড়ে ঘর। লক্ষ্মী শুয়ে কাশি দিচ্ছে, রাজু ঘুমিয়ে পড়েছে। হরিদাস হাতে এক মুঠো শুকনো ভাত ধরে আছে। হরিদাস, আজ খেয়ে নাও, তুমি সারাদিন কিচ্ছু খাওনি। না লক্ষ্মী, তুমি খাও, আমি না খেলে কিচ্ছু হবে না। আমি অসুস্থ না, তুমি অসুস্থ, তোমার দরকার শক্তি। হরিদাস ভাতের অংশ স্ত্রীর মুখে তুলে দেয়, নিজে খালি পেটে বসে ভগবানের নাম জপ করছে। হে কৃষ্ণ, তুমি আমাদের তো দেখেছ, যদি সত্যি ভক্তি দানকে ছাড়িয়ে যায় তবে আমাদের ক্ষমা করো। পরের দিন সকাল। গ্রামে দুর্গত, মানুষের ভিড়। খবর আসে গ্রামের মহামারী দেখা দিয়েছে, অনেকেই অসুস্থ, ওষুধ খেতে পারছে না। আমরা কি করব? কে সাহায্য করবে? হরিদাস নিজের শেষ ভিক্ষার চাল গ্রামে দান করে দেয়। তুমি নিজের পরিবার নিয়ে নিজেই অভক্ত, তবু আমাদের দান করলে। ভগবানের কাছে আমি ভিখারি, কিন্তু মানুষকে বাঁচাতে পারলে আমি ধনী। সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। অলৌকিক ঘটনা মন্দিরে। গোপাল সিংহ পুরোহিত মন্দিরে বসে আছে। হঠাৎ মন্দির শিবলিঙ্গ থেকে আলো ঝলমল করতে থাকে। ভগবান শ্রীকৃষ্ণের কণ্ঠ। হে মানুষ, সত্যিকারের দান মানে যা নিজের কাছে নেই তবুও অন্যকে দেওয়া। ভিখারি হরিদাস ভক্তি ও মানবতার দান করেছে, সে আমার প্রিয় ভক্ত। হঠাৎ খবর আসে হরিদাসের কুঁড়ে ঘরে প্রচুর চাল, ফল ও ওষুধ এসে পড়েছে, যেন অলৌকিক ঘটনা। এটা ভগবানের আশীর্বাদ।
আমরা ভিখারিকে অপমান করেছি, অথচ সে আমাদের শিক্ষা দিল। ভক্তি দানের চেয়েও বড়। আমি ভুল করেছি। গ্রামের মাঝখানে সব মানুষ জড়ো। ভাই ও বোনেরা, আমি ভিখারি হলেও ভগবান শিখিয়েছে মানুষের সেবা করাই ধর্ম। হিন্দু ধর্ম বলা হয়েছে দান করুণা ভক্তি আসল আমরা পূজা। আমরা প্রতিজ্ঞা করি এখন এখন থেকে থেকে একে একে অপরকে অপরকে সাহায্য করব। ভগবান শ্রীকৃষ্ণকে আকাশ থেকে দেখা যায়, সবাই ভক্তি ভরে প্রণাম করছে। রাজু ও হরিদাস আর তার স্ত্রী খুব খুশি।